ডাবল বিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি স্যার দেবাশিস মাঝির কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। তো দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে, একটি হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা হলো অপশন এ কর্মশিক্ষা, অপশন বি বুনিয়াদী শিক্ষা, অপশন সি বৃত্তি শিক্ষা, অপশন ডি কর্ম অভিজ্ঞতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা হলো একটি হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা, যেখানে একটি হস্তশিল্পকে কেন্দ্র করে অন্যান্য বিষয়গুলো আবর্তিত হবে। তাহলে বুনিয়াদী শিক্ষা মূলত শিল্প কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ একটি হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা। পরের প্রশ্ন দেখো, বৃত্তি শিক্ষার লক্ষ্য হলো অপশন এ উপযুক্ত পটুত্ব অর্জন করে মাধ্যমিক শিক্ষার শেষে সরাসরি বৃত্তি গ্রহণ করা, অপশন বি কর্মের সাথে শিক্ষার সাঙীকরণ, অপশন সি বাস্তব পরিবেশে শ্রমমূলক ও উৎপাদনশীল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা, অপশন ডি শিখতে শিখতে উপার্জন করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। বৃত্তি শিক্ষা লক্ষ্য হলো কোনো উৎপাদনমূলক কাজে বা হাতে কলমে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত পটুত্ব অর্জন করে, যাতে তারা মাধ্যমিক শিক্ষার শেষে প্রয়োজনে সরাসরি বৃত্তি গ্রহণ করতে পারে। তো সেটাই হলো বৃত্তি শিক্ষার লক্ষ্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উপযুক্ত পটুত্ব অর্জন করে মাধ্যমিক শিক্ষা শেষে সরাসরি বৃত্তি গ্রহণ করা। পরের প্রশ্ন দেখো, শিক্ষায় লক্ষ্য আর কর্ম হলো তার অনিবার্য উপলক্ষ্য। কোন শিক্ষায় এ কথা বলা হয়েছে? অপশন এ বুনিয়াদী শিক্ষায়, অপশন বি বৃত্তি শিক্ষায়, অপশন সি কর্ম অভিজ্ঞতায়, অপশন ডি কর্মশিক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কর্মশিক্ষায়। কর্মশিক্ষায় শিক্ষাই হলো লক্ষ্য আর কর্ম হলো তার অনিবার্য উপলক্ষ। এ কথা বলেছিলেন শ্রী সত্যেন্দ্র মোহন চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, কর্মশিক্ষা হলো প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা, কারণ কি? তাহলে কর্মশিক্ষাকে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা বলার কারণটা কি? অপশন এ, এই শিক্ষার বৈশিষ্ট্য হলো শিখতে শিখতে উপার্জন করা। অপশন বি, বিভিন্ন বৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলে। অপশন সি, বাড়িতে বসেও শিক্ষার্থীরা প্রকল্প কাজ সম্পূর্ণ করতে পারে। অপশন ডি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিভিন্ন বৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলে। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে নিম্ন মাধ্যমিক স্তরে প্রাক বৃত্তিমুখী কর্মসূচি চালু করার সুপারিশ করা হয়। তো এই কর্মসূচি মাধ্যমে শিক্ষার্থীরা যে যে অভিজ্ঞতা অর্জন করবে, সেই অভিজ্ঞতা তাদের মাধ্যমিক স্তরে উন্নত বৃত্তিমূলক কোর্স নির্বাচনে সাহায্য করবে। তাহলে কর্মশিক্ষাকে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা বলার কারণ হচ্ছে যে বিভিন্ন বৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলে। পরের প্রশ্ন, কোন শিক্ষায় বলা হয়েছে শিক্ষার্থী সাধারণ শিক্ষার সময় সমমূলক কাজের মাধ্যমে একদিকে যেমন উৎপাদিত দ্রব্য বিক্রয় করে তার পড়াশোনা খরচ চালাতে সক্ষম হবে, অন্যদিকে তাদের অন্তর্নিহিত মনুষ্যত্বের জাগরণ ঘটবে? অপশন এ কর্মশিক্ষায়, অপশন বি কর্ম অভিজ্ঞতায়, অপশন সি বুনিয়াদী শিক্ষায়, অপশন ডি বৃত্তি শিক্ষায়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বুনিয়াদী শিক্ষায়। বুনিয়াদী শিক্ষায় গান্ধীজি মন্তব্য করেছিলেন, গান্ধীজির বক্তব্য ছিল যে শিক্ষার্থীদের
হোলিস্টিক বিকাশের স্বার্থে সমগ্র শিখন প্রক্রিয়া চলবে কোনো লাভজনক বৃত্তির মাধ্যমে। এই বৃত্তির মাধ্যমে তাদের দুটি উদ্দেশ্য পূরণ হবে। যেমন তারা একদিকে হাতে কলমে কাজ করার মাধ্যমে তাদের নিজস্ব পড়াশোনার খরচ চালাতে সক্ষম হবে, অন্যদিকে তাদের অন্তর্নিহিত মনুষ্যত্বের জাগরণ ঘটবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষায় বলা হয়েছে সাধারণ শিক্ষার সময় শ্রমমূলক কাজের মাধ্যমে একদিকে যেমন উৎপাদিত দ্রব্য বিক্রয় করে তার পড়াশোনা খরচ চালাতে সক্ষম হবে, অন্যদিকে তাদের অন্তর্নিহিত মনুষ্যত্বের জাগরণ ঘটবে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনা হলো অপশন এ জাকির হোসেন কমিটির প্রতিবেদন, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদন, অপশন সি জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদন, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ জাকির হোসেন কমিটির প্রতিবেদন। 1937 সালে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রবর্তিত হয়। গান্ধীজি বুনিয়াদী শিক্ষার বাস্তবায়নের জন্য এবং পাঠ্যসূচি সংকলনের জন্য জাকির হোসেন কমিটি গঠন করা হয়। ডক্টর জাকির হোসেন জাকির হোসেন ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে। তো তার নেতৃত্বে জাকির হোসেন কমিটি গঠিত হয় এবং এই কমিটির রিপোর্ট ওয়ার্ধা পরিকল্পনা বা ওয়ার্ধা স্কিম নামে পরিচিত। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাকির হোসেন কমিটির প্রতিবেদন। নেক্সট প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনা কত সালে হয়? অপশন এ 1936, অপশন বি 1937, অপশন সি 1938, অপশন ডি 1940। সঠিক উত্তর হবে অপশন বি 1937। 1937 সালে ওয়ার্ধা পরিকল্পনা হয়। জাকির হোসেন কমিটি তাদের প্রথম রিপোর্ট পেশ করেন 1937 সালে 2 ডিসেম্বর, এবং সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় রিপোর্টটি তারা পেশ করেন 1938 সালের এপ্রিল মাসে। 1938 সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে জাকির হোসেন কমিটির যে পরিকল্পনা ছিল ওয়ার্ধা স্কিম বা ওয়ার্ধা পরিকল্পনার যে সুপারিশগুলি ছিল, সেই সুপারিশগুলি আলোচিত হয় এবং গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, কোনটি কর্মশিক্ষার কার্যক্ষেত্র নয়? তোমরা এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করবে। অপশন এ সমাজ উপযোগী কর্মপ্রকল্প, অপশন বি সাধারণ প্রদত্ত অর্জন, অপশন সি পেশাগত অনুসন্ধান, অপশন ডি উদ্ভাবনমূলক প্রয়াস। সঠিক উত্তর হবে অপশন বি সাধারণ প্রদত্ত অর্জন। কর্মশিক্ষার কার্যক্ষেত্র নয়, সাধারণ প্রদত্ত অর্জন। নেক্সট প্রশ্ন, কর্মক্ষেত্র পরিদর্শন কর্মসূচির উপযোগিতা হলো অপশন এ বৃহত্তর কর্মজগতের সাথে পরিচিত হওয়া, অপশন বি অর্থ উপার্জন করা, অপশন সি বৃত্তি নির্বাচন করা, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ বৃহত্তর কর্মজগতের সাথে পরিচিত হওয়া। কর্মশিক্ষার কর্মপরিচিতি পর্বে অর্থাৎ এক্সপোজার স্টেজে কর্মক্ষেত্র পরিদর্শন করে শিক্ষার্থীরা বৃহত্তর কর্মজগতের সাথে পরিচিত হয়। তারা আহ, বিভিন্ন ধরনের তারা কর্মক্ষেত্র সম্পর্কে পরিচিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভাবনমূলক প্রয়াসের উদ্দেশ্য হলো, তাহলে ইনোভেটিভ প্র্যাকটিস এর উদ্দেশ্য কি? অপশন এ নতুন কিছু সৃষ্টির চিন্তা করা,
অপশন বি সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব গঠন করা, অপশন সি পেশাগত দক্ষতা অর্জন করা, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ, নতুন কিছু সৃষ্টির চিন্তা করা। উদ্ভাবনমূলক প্রয়াসের উদ্দেশ্য হলো নতুন কিছু সৃষ্টির চিন্তা করা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, কর্মশিক্ষার ভিত্তি কয়টি? অপশন এ দুইটি, অপশন বি তিনটি, অপশন সি পাঁচটি, অপশন ডি ছয়টি। সঠিক উত্তর হবে অপশন সি, পাঁচটি। কর্মশিক্ষার ভিত্তি হলো পাঁচটি। কি কি ভিত্তি রয়েছে? তো কর্মশিক্ষার পাঁচটি ভিত্তি হচ্ছে দার্শনিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি, ঐতিহাসিক ভিত্তি এবং অর্থনৈতিক ভিত্তি। তারপর পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোনটি কর্মশিক্ষার ভিত্তি নয়? অপশন এ দার্শনিক ভিত্তি, অপশন বি মনস্তাত্ত্বিক ভিত্তি, অপশন সি রাজনৈতিক ভিত্তি, অপশন ডি অর্থনৈতিক ভিত্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রাজনৈতিক ভিত্তি। কর্মশিক্ষার ভিত্তি নয় হচ্ছে রাজনৈতিক ভিত্তি। তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে, ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। কে বলেছেন? অপশন এ জন ডিউ, অপশন বি কিলপ্যাট্রিক, অপশন সি রস, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি রস। শিক্ষাবিদ রস বলেছেন ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন, অর্থাৎ দর্শন এবং শিক্ষা হলো একই মুদ্রার দুটি পিঠ। তারপরে দেখো প্রশ্নে বলা হচ্ছে মানসিক প্রাক্ষয়িক বিকাশ কর্মশিক্ষার কোন ভিত্তির অন্তর্গত? তো দেখো এখানে আমরা যদি মানসিক প্রাক্ষবিক বিকাশ এর যদি ইংলিশ ট্রান্সলেট করি তাহলে পাচ্ছি মেন্টাল ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে মেন্টাল ইমোশনাল ডেভেলপমেন্ট, এর থেকে আমরা বুঝতে পারছি এটা কোন ভিত্তির অন্তর্গত। তো দেখো এখানে অপশন এতে বলা হচ্ছে দার্শনিক ভিত্তি দেওয়া রয়েছে, অপশন বি মনস্তাত্ত্বিক, অপশন সি ঐতিহাসিক, অপশন ডি সমাজতাত্ত্বিক। তাহলে আমরা ইংরেজি ট্রান্সলেট করলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মনস্তাত্ত্বিক। মানসিক প্রাক্ষয়িক বিকাশ কর্মশিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তির অন্তর্গত। এই প্রশ্নের উত্তর তোমরা সবাই পারবে। প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোনটি 21 শতকের শিক্ষাভিত্তির চার স্তম্ভের অন্তর্গত নয়? অপশন এ জানার জন্য শিক্ষা, অপশন বি কাজ করার জন্য শিক্ষা, অপশন সি একত্রে বাস করার জন্য শিক্ষা, অপশন ডি উপার্জন করার জন্য শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, উপার্জন করার জন্য শিক্ষা। উপার্জন করার জন্য শিক্ষা, এটি শিক্ষাবৃত্তির চারটি স্তম্ভের মধ্যে কিন্তু পড়ছে না। তো এই হচ্ছে আজকের আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।